তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন করে জয়নিং রিলেটেড একটা নোটিফিকেশন কিন্তু প্রকাশ করে দিল। তো ইতিমধ্যে জয়নিং রিলেটেড নোটিফিকেশনটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত এই নোটিফিকেশনটাকে দেখেননি তাদের জন্যই মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। অবশ্যই এই ছোট্ট ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখে নিন। ইতিমধ্যে যে জয়নিং রিলেটেড নতুন নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা এই ভিডিওটির মাধ্যমে করব এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগে নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে বিস্তারিত যাবতীয় ইনফরমেশনগুলোকে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই মুহূর্তে আমরা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ থেকে আমরা যদি রিক্রুটমেন্ট রিলেটেড সেকশনটার মধ্যে চলে আসি সেখান থেকে সরাসরিভাবে আমরা নোটিফিকেশনটাকে কিন্তু পেয়ে যাব। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অলরেডি নোটিশটাকে কিন্তু ফ্রেন্ডস আমরা ডাউনলোড করে নিয়েছি। নোটিশের প্রথমেই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং ফুল অ্যাড্রেসটা প্রোভাইড করা হয়েছে। বাঁদিকে অফিসিয়াল নোটিশের মেমো নাম্বারটা শো হচ্ছে, ডান দিকে নোটিশ প্রকাশের ডেটটাও দেখুন পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে। নোটিশটা কত তারিখে প্রকাশিত হয়েছে দেখুন, ফেব্রুয়ারি মাসের 15 তারিখে কিন্তু নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে। অর্থাৎ বেশ দুদিন আগে নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল 5 জন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কি বলা হয়েছে দেখুন, লিস্ট অফ ক্যান্ডিডেট রিকমেন্ড ফর অ্যাপয়েন্টমেন্ট 5 ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু দেওয়া হয়েছে। মূলত কোন পোস্টের জন্য সেটা দেখুন বলে দেওয়া হয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল কলেজ ইন ডব্লিউবিজিএস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগেনস্ট কমিশনস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখুন এখানে উল্লেখ করা রয়েছে 2021 রিক্রুটমেন্ট এটা। ওকে, তো এখানে কিন্তু ফ্রেন্ডস আপনাদের দেখতেই পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই পোস্টের জন্যই কিন্তু ফ্রেন্ডস মূলত আপনাদের 5 জন ক্যান্ডিডেটকে নতুন করে রেকমেন্ড করা হয়েছে, অ্যাপয়েন্টমেন্টের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে। আমরা যদি একটু নিচের দিকে এখানে চলে আসি তাহলে দেখতেই পাচ্ছেন এই 5 জন ক্যান্ডিডেটের কিন্তু সিরিয়াল ওয়াইজ এখানে রোল নাম্বার এবং তাদের ক্যাটাগরিগুলোকে উল্লেখ করে দেওয়া হয়েছে। এরই সাথে সাথে দেখুন এখানে কিন্তু টোটাল কতগুলো ভ্যাকেন্সি ছিল এবং কতজনকে নিয়োগ করা হলো সেটাও কিন্তু ফ্রেন্ডস এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু ফ্রেন্ডস আপনারা পরিষ্কারভাবে ডিটেলসগুলোকে একবার ভালো করে দেখে নেবেন। এই নোটিশটা রিসেন্টলি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন হওয়ার কারণে যারা মূলত এখনও পর্যন্ত নোটিশটা দেখেননি তাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটির মাধ্যমে রিসেন্টলি প্রকাশিত হওয়া এই নোটিফিকেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং কোন রিক্রুটমেন্ট রিলেটেড কী ধরনের নোটিফিকেশন এসেছে সেটা আপনাদেরকে দেখালাম। আশা করি সম্পূর্ণ ইনফরমেশনটা আপনি বুঝতে পারলেন। তো যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই ধরনের কোনো আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।